দায়িত্ব গ্রহণের পর নিজ নিজ এলাকায় সফর করছেন নবনির্বাচিত সরকারের মন্ত্রীরা। আগামীর বাংলাদেশ গঠনে সরকারের পরিকল্পনার পাশাপাশি নিজ এলাকার সমস্যা নিরসনের কথাও তুলে ধরেছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে বলেছেন, বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু করবে সরকার। পোর্টের কার্যক্রম উন্নত করে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্যিক রাজধানী হবে চট্টগ্রাম। আশা করি একটি বড় ধরনের আমরা লিবারালাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই, অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদপুরের কচুয়া থেকেই নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে এ সময় উল্লেখ করেন তিনি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতিমুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অনেক দুর্নীতি ও অনিয়ম হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়ে তারপর বিদ্যুৎ উন্নয়নের কাজে হাত দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ গিয়ে তিনি আরো বলেন, চলতি বড় মৌসুমে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এই রোজাটাকে ভালোভাবে চালানো, আর এই সামনে যে কৃষি মৌসুম গ্রীষ্মকাল, এদিকে ট্যাকল দেওয়ার জন্য এটা খুব ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য। এছাড়াও টাঙ্গাইলে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেন। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।